এনা ধরো। না মানে 2 লক্ষ টাকা অনেক দূর যাবে তো, সাবধানে রেখো। আমি যে চলে যাব সেটা তোমাকে কে বললো? ওই দেখো, তুমি তো বলেছিলে টাকা পেলেই চলে যাবে। টাকা পেলে চলে যাব আমি বলেছিলাম ঠিকই, কিন্তু এই 2 লক্ষ টাকায় কদিন চলবে? আহা সোহিনী, তুমি বুঝতে পারছো না এই টাকা জোগাড় করার জন্য আমায় কতটা কষ্ট করতে হয়েছে, কতটা চেষ্টা করতে হয়েছে। প্রত্যেকের কাছে আমি খারাপ হয়েছি। আচ্ছা আমার কি ছিল বলো তো? আমি তো এখানে এসে আমার বউ ছেলে মেয়ের সঙ্গে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করতে পারতাম। আমি যদি কিছু না বলতাম, কিছু ডিমান্ড না করতাম, যদি চুপ করে থাকতাম, তাহলে সোহিনী এটা বুঝো যে কমলিনী তো আমাকে ডিভোর্স দিত না। কিন্তু তুমি আসার পর থেকে যত রাজ্যের গন্ডগোল শুরু হয়ে গেছে। ও, আমি আসার পরই এত কিছু ঘটে গেল। আর 20 বছর ধরে তোমাকে খাওয়ালো পড়ালো কে শুনি? হ্যাঁ হ্যাঁ, তুমি আমায় খাইয়েছো পড়িয়েছো, তুমি আমার জীবনের সঙ্গে জড়িয়েছো। কিন্তু একটা কথা বলো তো, আমি কি তোমার জন্য কিচ্ছু করিনি? হ্যাঁ, কিচ্ছু করিনি। তোমার কোনো অযত্ন আমি কোনোদিন করেছি? ওখানে কি আমি বড় চাকরি, বড় ব্যবসা করার চেষ্টা করিনি বলো তো? করতে চেয়েছো? তুমি যা কিছু জীবনে করতে চেয়েছো সেটা হচ্ছে অসততার উপর নির্ভর করে। অসৎভাবে করতে চেয়েছো, সৎভাবে তুমি জীবনে কোনোদিন কিচ্ছু করতে চাওনি। ব্যবসা করতে চেয়েছিলে, কিন্তু তাও অসৎভাবে। আমি তোমাকে কতবার বলেছি চলো আমরা ওখান থেকে চলে যাই, অন্য কোথাও গিয়ে আমরা পরিশ্রম করে সৎভাবে বাঁচার চেষ্টা করি, কিন্তু না, তুমি সেটা করোনি। তুমি বিলাসিতার মধ্যে জীবন কাটিয়েছো। কেন বলো তো? তুমি একটা জিনিস খুব ভালো করে জানতে, কোনোদিন তুমি যদি বিপদে পড়ো তাহলে তুমি তোমার বাড়িতে ফিরে আসবে, আর সেখানে ফিরে এলে আর কেউ না থাকুক, তোমার মা আছে তোমার সঙ্গে। তোমার মা তোমাকে 10 হাত দিয়ে আঁকলে রাখবে। এই দেখো, এত কিছু করার পরে তুমি যদি আমাকে এই সমস্ত বলো, তাহলে তো আমি কি বলেছি আমি? হ্যাঁ, কি বলেছি তোমাকে আমি? তোমার কি মনে হয় মাত্র এই 2 লক্ষ টাকা দিয়ে আমার মেয়ের সারাটা জীবন চলে যাবে? তুমি আমায় কিছু বলতেই দিচ্ছ না। কি বলবে তুমি? বলার আছে না কি তোমার? আছে, অনেক কিছু বলার আছে সোহিনী, অনেক কিছু বলার আছে। শোনো সোহিনী, এই টাকাটা তোমায় সাময়িক দিলাম। তুমি একটা কথা বুঝতে পারছো, আমি কমলিনীকে ডিভোর্সটা কেন দিচ্ছি না? প্রথমত ওর সঙ্গে আমার বিয়েটা ভাঙেনি, দ্বিতীয়ত তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি। তুমি বলছো বটে যে ওই তোমার সঙ্গে ওই বিয়ের নাকি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওখানে আছে। কি করে থাকবে? যার একটা বিয়ে হয়ে গেছে তার আর একজনের সঙ্গে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকবে কোত্থেকে? হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি ওদেরকে ভয় দেখাবার জন্য বলেছো, না না তাতে আমার কোনো অসুবিধা নেই। সেই কারণে তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমবে না। চুপ করো, তোমার মুখে ভালোবাসার কথা শোনাচ্ছে না আমার মৃত্যু হওয়া উচিত। ওই দেখো, তুমি শুধু শুধু আমার উপরে রেগে যাচ্ছ। তুমি না, তুমি কাউকে ভালোবাসো না, কাউকে না। তুমি শুধু একমাত্র তোমার নিজেকে ভালোবাসো। তোমার মা কি ভাবে? তুমি বোধহয় তোমার মাকে বিরাট ভালোবাসো, ভীষণ ভালোবাসো। না, তুমি তোমার মাকেও ভালোবাসো না চন্দ্র। তুমি যদি তোমার মাকে ভালোবাসতে না, তাহলে এই বয়সে ওই ভদ্রমহিলার গয়নাগুলো বাধা দিয়ে আমার জন্য টাকা নিয়ে আসতে পারতে না চন্দ্র। ওই দেখো, সে তো তোমারই জন্য। তুমি কি মাত্র 2 লাখ টাকা পেয়েছো নাকি? বাজে কথা বলতে এসছো আমাকে। অতগুলো গয়না বাধা দিয়ে তুমি 2 লাখ টাকা পেয়েছো? এই দেখো, আমার কি আছে বলো? আমার তো কিছুই নেই। আমাকেও তো বাঁচতে হবে নাকি? দেখো আমি কিছু টাকা রেখেছি, কিন্তু অত্যন্ত কম, যৎ সামান্য। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি সোহিনী, আমি এই বাড়িটা বিক্রি করে তোমাকে সেই, আর এই বাড়ির কিন্তু কত ভ্যালুয়েশন তুমি ভাবতে পারো? এরকম একটা জায়গায় এত বড় একটা বাড়ি, হ্যাঁ, তো সেই বাড়ি আমি বিক্রি করে সেই টাকার অর্ধেক তোমায় আমি দিয়ে দেবো, যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবো। সেই কারণেই তো আমি কন্টেস্টটা করছি, বুঝতে পারছো না? আমার হাতে তো তাহলে এখন কিচ্ছু রইলো না। মেয়েটাকে নিয়ে সারা জীবন আমি একা একা লড়াই করে কাটাবো কি করে? তুমি তো আমাকে ভালোই বাসতে পারোনি। তোমার মতো মানুষকে না কেউ ভালোবাসতে পারে না চন্দ্র, কেউ না। একদিক থেকে মনে হয় কি জানো, তোমার বউ তোমার সঙ্গে যা যা করেছে একেবারে ঠিক করেছে। এটাই তোমার সাথে করা উচিত ছিল চন্দ্র। আমি যদি পারতাম না সবার সামনে চিৎকার করে সব সত্যি কথা বলে দিতে, কিন্তু আমি পারলাম না, কারণ আমি আটকে গেছি। তো আমি আমার মেয়ের জন্য আটকে গেছি। আমি তোমার কাছ থেকে সাহায্য পাবো বলে আটকে গেছি। এক এক সময় মনে হচ্ছে বলে দিই চিৎকার করে, তুমি কেমন মানুষ সবার কাছে বলে দিই, কিন্তু
বলছি না, তোমার মতো মানুষ না চন্দ্র কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না, কখনো না। 20টা বছর ধরে তোমাকে আমি যত্নে আতিথেয়তায় খাইয়েছি, পড়িয়েছি, রেখেছি, আর তুমি কি করলে? ঠিক যখন সময় হলো শিকল কেটে উড়ে গেলে। এটাই তো করা ছিল তোমার, এটাই তো করেছ, তাই না? এমন করে কথা বলছো না যেন 20টা বছর তোমার এমনি এমনি কেটে গেছে। তুমি কি রোজগার করে খেয়েছো? আমাকে কি রোজগার করতে হয়নি? আমি কিছু করিনি তোমার জন্য? করেছো, কিন্তু তুমি জীবনে যা যা করেছো সবকিছু অসত্যের ওপর দাঁড়িয়ে করেছো। কোনো সততা ছিল না তার মধ্যে তোমার। ব্যবসা করেছো, অন্যের কাছ থেকে টাকা নিয়েছো, সেই টাকা ফেরত দাওনি। যখন তোমার দিন ছিল তখনও তুমি সেই টাকা ফেরত দাওনি একজনকেও। তারপরে তোমার যখন ব্যবসা লাটে উঠে গেছে তখন পাওনাদারেরা বাড়ির নিচে ঘুরে বেরিয়েছে পাওনা টাকা পাওয়ার জন্য। সারাক্ষণ ভয় দেখিয়েছে, আর আমি মেয়েকে নিয়ে ভয়ে ভয়ে থেকেছি। ওখানে এখন মেয়েকে নিয়ে আমার দিন কাটানোটাই দায় হয়ে গেছে চন্দ্র। আরে বাবা, তুমি বলবে পরিষ্কার যে তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছিল, সেই স্বামীকে তুমি খুঁজতে গেছিলে। তুমি কোথা থেকে পারবে, অবলা মেয়ে মানুষ একজন। আর কত মিথ্যে শেখাবে তুমি আমাকে, হ্যাঁ? আর নিজেই বা তুমি আর ঠিক কত মিথ্যে কথা বলবে চন্দ্র, বলতে পারো? আচ্ছা সোহিনী, এমন তো নয় যে আমি অনেক টাকা করেছিলাম, আমি অনেক টাকা নিয়ে এখানে এসেছি। আমি তো শূন্য হাতে এসেছি। ইনফ্যাক্ট আমার শূন্য হাত বলেই তো আমাকে এখানে আসতে হয়েছে। আর তাছাড়া ওখানে থাকলে তো আমাকে সব পিটিয়ে মেরে ফেলতো। তুমি এবার আমাকে বলো তো আমি কি করতাম? না বলো, তুমি বলো। ঠক একটা, 1 নম্বরের ঠক, চোর, প্রতারক তুমি। একটা প্রতারকের জীবন না ঠিক এইভাবেই শেষ হয়ে যাওয়া উচিত, একটু একটু করে। তুমি কমলিনীর জীবনটাও ছাড়খাড় করে দিয়েছো। কমলিনী একটা ভালো জীবন কাটায়, সেটাই উচিত করা কমলিনীর। স্বতন্ত্র বাবুকে নিয়ে তুমি এতগুলো কথা বলেছো, কিন্তু আমি তোমাকে বলছি, আমি যতটুকু দেখে বুঝেছি স্বতন্ত্র বাবুর মতো মানুষ হয় না। হাসছো কেন? হ্যাঁ, হাসছো কেন? বোকার মতো হাসছো কেন? হাসবো না? স্বতন্ত্র নতুন, হাসবো না? নতুন তো সব ফোকটে পেয়ে গেল। হ্যাঁ, ওকে তো বিয়েও করতে হলো না, কিছুই করতে হলো না। এমনি ও আমার বউকে এনজয় করছে, আমার গোটা ফ্যামিলিটাকে প্রায় নিজের দখলে নিয়েই নিয়েছে। এইটুকু খরচা ওকে করতে হবে না? হ্যাঁ, ছি 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 ছি, এত নোংরা, এত নোংরা তুমি, এত নোংরা মন তোমার। তোমার নোংরা মনের জন্যই এইসব কথাগুলো তোমার মুখ দিয়ে বেরোতে পারে। শোনো, টাকাগুলো তুমি কবে দেবে বাকি সেটা আমাকে জানিয়ে দিও, ঠিক আছে? ততদিন পর্যন্ত আমি এই 2 লক্ষ টাকা নিয়ে কাটাবো। কিন্তু আমি বলে দিচ্ছি চন্দ্র, যেদিন আমার এই 2 লক্ষ টাকা শেষ হয়ে যাবে সেদিন কিন্তু আমি আবার ফিরে আসবো। হ্যাঁ, আরে ঠিক আছে, তোমায় ফিরতে হবে কেন? টাকা পেতে গেলে তোমাকে এখানে ফিরে আসতে হবে কেন? দেখো, টাকা দেওয়ার যদি ইচ্ছে হয় তাহলে তুমি আসবে কেন? আমি গিয়ে তোমায় টাকা দিয়ে আসবো। কিন্তু আমার যদি দেওয়ার ইচ্ছে না হয় তাহলে তুমি এলেও আমি দেবো না। হ্যাঁ, তা ঘটনা হচ্ছে যে এই ডিভোর্সের সেটেলমেন্টটা হয়ে যদি প্রমাণ হয়ে যায় যে আমি আর কমলিনী স্বামী স্ত্রী, আর তোমার সঙ্গে তো আমার বিয়ে হয়নি, তুমি তো প্রমাণ করতে পারবে না তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তাই না? আর আমি কবে তোমার সঙ্গে কদিন থেকেছি না দেখেছি সেই নিয়ে যদি তুমি আমার মামলা করতে চাও আমার এগেনস্টে, তাহলে টাকা কোথায় পাবে মামলা করার জন্য? আর তাছাড়া দেখো, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে এসে মামলা করা তোমার পক্ষে সম্ভব হবে না, সে বড় কঠিন ব্যাপার। তাই বলছি এসব করতে যাও না। অবশ্য আমি তোমার টাকা দেব। এই শোনো, আমার জন্য না তোমাকে কিচ্ছু দিতে হবে না, কিন্তু আমার মেয়ের জন্য তোমাকে দিতেই হবে। মেয়েটা তো আমার একার নয় যে আমি ওকে একা একা বড় করবো। চিরসখা হে